প্রত্যেক রোজাদারের কোন কোন কারণে রোজা ভেঙে যায় এগুলি জানার দরকার। মূল কথা একটা মনে রাখবেন, কোনো কারণে ইচ্ছাকৃতভাবে যদি পেটের মধ্যে কোনো কিছু যায় তাহলে রোজা কিন্তু ভেঙে যাবে। আমি ধারাবাহিকভাবে যেসব কারণে রোজাগুলি ভেঙে যায় সেগুলি আলোচনা করছি। নাম্বার 1, ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পানাহার করা, খেলে বা পানি পান করলে রোজা ভেঙে যাবে। নাম্বার 2, ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে মিলন করলে রোজা ভেঙে যাবে। নাম্বার 3, দাঁত দ্বারা যদি রক্ত বের হয় আর সেই রক্ত যদি কেউ গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। নাম্বার 4, বমি আসার পরে সেই বমি যদি আবার কেউ গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। নাম্বার 5, হায়েজ হলে মেয়েদের যে মাসিক ঋতুস্রাব হয়, রোজা থাকা অবস্থায় হায়েজ শুরু হলে রোজা ভেঙে যাবে। নাম্বার 6, রোজা থাকা অবস্থায় মলদ্বার দিয়ে যদি কোনো ঔষধ কোনো কিছু প্রবেশ করায় তাহলে রোজা ভেঙে যাবে, অথবা নাক দিয়ে কোনো কিছু প্রবেশ করায়, ড্রপ বা এই জাতীয় কোনো কিছু ব্যবহার করে তাহলে রোজা ভেঙে যাবে। নাম্বার 7, এটা গুরুত্বপূর্ণ বিষয়, রোজার কথা স্মরণ আছে এমত অবস্থায় যদি অনিচ্ছাকৃত বশত ওযু করতে গিয়ে, গোসল করতে গিয়ে যে কোনো অবস্থায় যদি পানি গলার মধ্যে চলে যায়, রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবেও যদি পানি গলার মধ্যে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। রোজা থাকা অবস্থায় প্রত্যেকটা রোজাদারের এই বিষয়গুলি জানা এবং সতর্ক থাকা একান্ত কর্তব্য। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।